আপনাকে এখন রাজনীতি করতে হবে এবং আপনি সরকারকে আপনার গুরুত্ব দেখাবেন। এই যে বয়কট করে আমি মনে করি তারা হাসির পাত্র হয়েছেন, কিন্তু তারা মনে করেছেন এই বয়কটের মাধ্যমে তারা সরকারকে বার্তা দিতে চান তারা এখন সেকেন্ড ফোর্স। জামায়াতকে রেখে পরবর্তীতে বিএনপি যা লাভ হয়েছে, ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি। সেই সোকল্ড ওয়ার অন টেররের যে ন্যারেটিভ সেটা তৈরি হতে পেরেছে জামায়াতের কারণে, এবং আমাদের তরুণ ভোটাররা মুক্তিযুদ্ধের সময় তাদের যে ন্যারেটিভ ছিল, তাদের যে অবস্থান ছিল, সেটাকে কোনোভাবেই এন্ডোর্স করে না। এখানে জামাতের সঙ্গে বিএনপির যে দীর্ঘদিনের জোট, দীর্ঘদিনের একসাথে আন্দোলন করা, একসঙ্গে রাজনীতি করা, ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা একসঙ্গে ছিল, এখন যে দূরত্ব, এই দূরত্ব কি মূলত আদর্শিক নাকি ক্ষমতা যাওয়ার একটা ক্ষমতার যাওয়ার এবং রাজনৈতিক? আদর্শিক একটা সমস্যা তো আসছেই আসলে। কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আমি ব্যাখ্যা খুব সহজ, ব্যাখ্যাটা কঠিন না। মানে জামায়াতে ইসলামীর যে গুরুত্ব আমাদের রাজনীতিতে ছিল, সেই গুরুত্ব একদিক দিয়ে খুব কমে গেছে, আবার একদিক দিয়ে বেড়েছে। আচ্ছা, বাড়ারটা বলি, কমারটা একটু পরে বলছি। বাড়ারটা হচ্ছে জামায়াতের সামনে মোটামুটি একটা সুযোগ তৈরি হয়েছে কাগজে কলমে বিরোধী দল হওয়ার। মানে বিএনপির তুলনায় সিট অনেক কম পাবে, কিন্তু জামায়াতের চাইতে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না, আওয়ামী লীগ পার্টিসিপেট করলে আমি ধারণা করি জামায়াতের চাইতে বেশি সিট তারা পেত যদি তাদের ক্যান্ডিডেট থাকতে পারতো, ক্যাম্পেইন করতে পারতো। আমার বিবেচনায় আওয়ামী লীগের এখনো 20% পপুলার ভোট আছে, জামাতে যদি 7-8% ধরেন, 3 ভাগের 1 ভাগ ভোট তাদের। তো যাই হোক, এখন তাদের সুযোগ হয়েছে আওয়ামী লীগ না থাকায় তারা 15টা বা 20টা সিটও যদি পায়, আর কেউ এই পরিমাণ সিট পাবে না, তো তারা কাগজে কলমে সেকেন্ড। আচ্ছা, এটা তাদের সুবিধা। কিন্তু ক্ষতি যেটা হয়েছে, জামায়াত এতদিন মানে এত গুরুত্ব কেন পেয়েছে খেয়াল করুন। বিএনপির সাথে জামায়াতের জোটের কারণ কি, একটু সময় দেন, আমি একটু এই জায়গাটা ইম্পর্টেন্ট। 1996 সালের নির্বাচনের একটা অ্যানালিসিস করে দেখা গেছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে 100টার মতো সিটের সিদ্ধান্ত হয়েছে খুব অল্প ভোটের ব্যবধানে, 10, 15, 20 হাজার ভোটের ব্যবধানে। জামায়াতে ইসলামীর সিটে জিতে যাওয়ার মতো সিট বেশি নাই, কারণ একটা সিটে জিততে হলে কিন্তু মানে 3.5 থেকে 4 লাখ হচ্ছে অ্যাভারেজ ভোটার, আপনাকে জিততে হলে ভালো ভোট পেতে হবে। কিন্তু তাদের অনেকগুলো সিটেই 15, 20, 25, 30 হাজার ভোট আছে। এই ভোটটাকে যদি বাক্সে নেওয়া যায় তাহলে জিতে যাওয়া যেতে পারে। খেয়াল করুন, এইটাই জোটের কারণ। 2001 বিএনপি ভাবলো এবং এই হিসাবটা মিস্টার নাজিম কামরান চৌধুরী এই হিসাবটা দেখিয়েছিলেন, এবং সেটা রেজাল্ট 2001 দেখবেন আপনি। আচ্ছা, পপুলার ভোট কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের একই রকমই, কিন্তু সিটের মেজর ডিফারেন্স হয়ে গেল। আওয়ামী লীগ 62 সিট আর বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে জোট নিয়ে। মজাটা হচ্ছে আওয়ামী লীগের অবর্তমানে জামাতের এই গুরুত্ব নাই তো আর। বিএনপি এখন জামাতকে কেন তার সাথে রাখবে? কোনো প্রয়োজন নেই। বরং বিএনপি জামাতকে যদি বিরোধী দলে রাখতে পারে, জামায়াতের যে ইসলামী রাজনীতি, অন্তত নামে যে ইসলাম আছে, এটার বিরুদ্ধে বিএনপি এখন নিজে একটা সেকুলার সেন্ট্রিস্ট, একদম সেন্ট্রিস্ট একটা মধ্যপন্থী দল হিসেবে ওই ফাইটটা জামাতের সাথে করতে পারে, এবং জামাতকে তার কাছ থেকে দূরে সরানোই বেটার। বিএনপি, আমি খোলাখুলি বলি হাবিব ভাইয়ের সামনে, জামাতকে রেখে পরবর্তীতে বিএনপি যা লাভ হয়েছে, ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি। সেই সোকল্ড ওয়ার অন টেররের যে ন্যারেটিভ সেটা তৈরি হতে পেরেছে জামায়াতের কারণে, এবং আমাদের তরুণ ভোটাররা মুক্তিযুদ্ধের সময় তাদের যে ন্যারেটিভ ছিল, তাদের যে অবস্থান ছিল, সেটাকে কোনোভাবেই এন্ডোর্স করে না। আপনি খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মারাত্মক ব্যাকল্যাশের শিকার হয়েছে। তারা মনে করেছে এই তরুণরা এত কিছু জানে না, ওরা হাসিনাকে ফেলেছে, হাসিনাকে ফেলা মানে মুক্তিযুদ্ধকে ডিনাউন্স করা। নো, এগুলো ওরা বলার চেষ্টা করেছে এবং দেখলো যেগুলো রিয়াকশন হয়েছে। সো বিএনপির দিক থেকে অন্তত আগামী বেশ কিছু সময় জামাতের আসলে ইউটিলিটি নেই। কাগজে কলমে বলছি, কোনো একদিন যদি দেখা যায় আওয়ামী লীগ ফিরে আসে বা আরেকটা দলের সাথে তার সেই ফাইট তৈরি হয়, আবার যদি ভোটের অঙ্ক হয়, তখন সে ইম্পর্টেন্ট হতে পারে। ফলে এখন জামাত যেহেতু দেখছে বিএনপিকে তার মানে বিএনপির আর তাকে প্রয়োজন নেই, সে এখন তার মতো করে রাজনীতি করার চেষ্টা করছে। খানিকটা কনফিডেন্সও তার শেষ হয়ে গেছে, সে এখন এই অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সে এখন বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। না, ওইটা একটু বলবেন তাহলে, যে বিরুদ্ধেতা আছে কিন্তু একেবারে বিষয়গুলো না একবার খোলাসা করা দরকার। যে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, এখানে রাজনৈতিক সংস্কৃতি বিনষ্ট হয়েছে, এইটা একটু যদি ব্যাখ্যা করেন। সংস্কৃতি না, উনি বলেছেন যে জামাতের স্টেটমেন্টটা আমি পড়েছি, অফিসিয়াল স্টেটমেন্টে বলেছে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন। সেটা বলেছে একটা দলের সাথে বৈঠক করে নির্বাচনের, এবং আমি আপনাকে বলে দিই গতকালকেও এটা বলেছে তাদের ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ বলছেন যে লন্ডনে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতি ও ব্রিফিংয়ের প্রতিবাদে আমরা ঐক্যমত্য কমিশনের এই প্রথম দিনের সংলাপ বয়কট করেছি। শিষ্টাচারটা কোথায়? না, শিষ্টাচার তারা যেটা মনে করছে সেটা হলো নির্বাচনের তারিখ তো প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছেন,
তারপর যদি এটা শিফট হতে হয়, তাদের বক্তব্য আমি যেটা বুঝি, সবার সাথে আলোচনা না করে এটা শিফট করার ব্যাপারে নীতিগত এক ধরনের সিদ্ধান্ত একটা দলের সাথে হয়েছে, এই হচ্ছে তাদের অভিযোগ বলে আমি ধারণা করি। তো এটা জবাবে আমি বলি, জামাতের পক্ষ থেকে তো ওই দাবি ছিল যে মোটামুটি নির্বাচনটা হতে পারে রমজানের আগেই, দুটো আগে এবং এপ্রিল দুটোই কিন্তু জামাতেরই প্রপোজাল ছিল, এটার মধ্যে পড়ে। কিন্তু ওই যে বললাম, আপনি তো রাজনীতি করবেন, এখন আপনাকে এখন রাজনীতি করতে হবে এবং আপনি সরকারকে আপনার গুরুত্ব দেখাবেন। এই যে বয়কট করে আমি মনে করি তারা হাসির পাত্র হয়েছেন, কিন্তু তারা মনে করেছেন এই বয়কটের মাধ্যমে তারা সরকারকে বার্তা দিতে চান তারা এখন সেকেন্ড ফোর্স। তো সেকেন্ড ফোর্সকে তুমি নির্বাচনের তারিখের ব্যাপারে আলাপ আলোচনা করা ছাড়া কেন করছে, সেটা বলছি। কিন্তু যে বললাম, দিনের শেষে সেকেন্ড ফোর্সের সাথে ফার্স্ট ফোর্সের এত পার্থক্য। আমরা একটু বলি, এখন পর্যন্ত তো গত কয়েক বছর ভোট টোট নাই, আমরা জানি না জামায়াতের শক্তি কতটা একবার পরীক্ষা হয়েছিল। আমি এই সিচুয়েশন পাল্টে গেছে হয়তো। 96 সালে সে এককভাবে নির্বাচন করেছে। আমরা 2001-এ তার সিট দিয়ে বুঝবো না জামাতের শক্তি, কারণ ওর মধ্যে প্রচুর বিএনপির ভোট আছে, যে কারণ জোটের এটা ছিল। কিন্তু 96 সালে তারা এককভাবে নির্বাচন করে 2টো সিট পেয়েছিল। এখন যে দলটা ওই রকম, যার পপুলার ভোটের পার্সেন্টেজ 6, 7, 8%, তার সাথে আলোচনা না করে বিএনপির সাথে আলোচনা করার কথা, এটা মেনে নেওয়াই উচিত। এবং খেয়াল করি, আমি একটা যুক্তি দিচ্ছি আবার, জামায়াত কিন্তু সরকারের কাছে আলাদা ট্রিটমেন্ট পাচ্ছে। খেয়াল করুন, জামায়াত যখন এই লাস্ট প্রধান উপদেষ্টা দলগুলোর সাথে বসলেন, তার পদত্যাগের ওই ঘটনা ক্রাইসিসের পর উনি করতে পারেন, জামায়াতের সাথে আলাদা বসেছেন না? প্রধান উপদেষ্টা কি নাগরিক ঐক্যের সাথে, গণসংহতির সাথে আলাদা বসেছেন? তো ওনারা কি বলবেন জামায়াতের সাথে আলাদা বসে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন? না। সো রাজনীতি এরকমই, জামায়াতের ওজন আছে, সেই ওজনটাকে সরকারও রেকগনাইজ করছে, কিন্তু তার সাথে আলাদাভাবে বসছে। সো একইভাবে বিএনপির সাথে আসলে আন্ডারস্ট্যান্ডিং হয়ে নির্বাচনের ডেট ঠিক হতে হবে। ইটস দ্য রিয়ালিটি।